আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আজকে বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে একটা নতুন বিষয় শিখলাম, সেটা হচ্ছে একটা মোটরকে ৩ টা জায়গা থেকে কন্ট্রোল করা। আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে কোনো কারণে একটা সাইটে মেশিন কন্ট্রোলিং সিস্টেমটা হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে আমরা আরও ২টা সাইট থাকতেছে অপশনাল, সেখান থেকে আমরা মোটরটা কন্ট্রোল করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে কন্ট্রোল সিস্টেমটা পুরোটা সাজাইছি। এখানে আমরা ৩টা সাইড থেকে এই একটা লোড মোটরকে ধরে নেন, একটা ইন্ডাস্ট্রিয়াল মোটর, এই ইন্ডাস্ট্রিয়াল মোটরকে আমরা কন্ট্রোল করব। তো এই মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে যে আমরা এই ৩টা দ্বারা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো। আমরা অলরেডি কানেকশন দিয়ে দিয়েছি, এখন আমরা মোটরটা কন্ট্রোল করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা সেট, ৩ সেট। এই ৩ সেট ৩টা সাইড থেকে আমরা মোটর কন্ট্রোল করব। ফার্স্ট অফ অল এই সাইড থেকে আমরা কন্ট্রোল করতেছি, এই সাইড থেকে আমরা অফ করলাম, আবার এই সাইড থেকে আমরা চালু করতেছি, মোটর ঘুরতেছে, আবার আমরা এই সাইড থেকে অফ করলাম, আবার এই সাইড থেকে চালু করলাম, দেন আবার এই সাইড থেকে অফ করলাম। ৩টা সেট আছে। যদি কোনো কারণে এই সেটের আমার অন বাটন কাজ করতেছে, অফ বাটন কাজ করতেছে না, সেক্ষেত্রে আমি অন্য সেটের অফ বাটন দিয়ে আমি মোটর বন্ধ করতে পারবো। আবার এই সেটের দেখা যাচ্ছে অফ বাটন কাজ করতেছে কিন্তু অন বাটন কাজ করতেছে না, আমি অন্য সেট থেকে অন বাটন ধরে মোটর কন্ট্রোল করতে পারবো। এক্ষেত্রে দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এ বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। তো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনের ক্ষেত্রে এই কন্ট্রোলিং সিস্টেমটা ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই বিষয়টা শিখলাম যে কিভাবে একটা মোটরকে ৩টা বা একাধিক সাইড থেকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।